এহতেরামের সহিত গুরুত্ব সহকারে আমরা একবার কমসে কম পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর অর্থ হইল, হে আল্লাহ, আপনি আপনার নবীর উপরে রহমত বর্ষণ করো। এই দোয়াখান আমরা করতাম না, ঘটনা করে অর্থ নমক খারামি খারবার আমরা নবীজির উপরে দুরূদ শরীফ পড়ি না রে ভাই। আজকে থাকি এই ওয়াজ থাকি এক আমল হইতো, খালি বেসাক্তা নবীজির নাম বললে লগে লগে আমরা পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, উম্মত আমি তোমরা হইয়ার জাদ্দিদু ঈমানাকুম, আর তোমাইতে গুনাহ করতে শুরু সকল গুনাহ না ফরমানি সকায়ুল বিল্লাহ বেনামাজি গিরি না ফরমানি যত গুনাহ করতে তোমরা ঈমান খালি ময়লা লাগে। তোমরা তওবা তিল্লা করিয়া ঈমান হন্ডে পরিষ্কার করো, নতুন বানাও। সাহাবায়ে কেরামে বলেন, কিলা কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, আমরা ঈমানের ময়লাইটা কিলা পরিষ্কার করতাম আর ঈমানি কাণ্ডে নতুন গঠন করতাম। আল্লাহর হাবিব বলেন, আকসিরু, তুমি জানি বেশি বেশি করে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। সবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আই কোন পাশ বানাও। আল্লাহর রাসূল বলবেন, উম্মত আমি আল্লাহর নবী খয়ার, আমার যে উম্মতের চাই মহিলা হোক চাই পুরুষ হোক, এই দুনিয়ার জমিনে যে সময় আয়া ফয়লা মাত খোদা শিক্ষা করেছে আর মাটিতে সময় ফয়লা মাত খান্তার মুক্তি বার করছে লা ইলাহা ইল্লাল্লাহ। আর দুনিয়া থেকে বিদায় লইবার সময় শেষ জবান তার মধ্যে দিবার হইছে লা ইলাহা ইল্লাল্লাহ। মাঝখানে যদি 1000 বছরের জীবন আমার উম্মতে ফাইলায়, কবরে হাসরে মিজানে সিরাতে আল্লাহ তারে কোনো সওয়াল করতো না, বেলা সওয়ালে আল্লাহর জন্য তো চলিয়া যায়। সুবহানাল্লাহ, হাই উঠাই বলে সুবহানাল্লাহ। এখন খোদারে তোরা ফাঁসাও, খালি সুনিয়া শাড়ি দিও না, তোরা চিন্তা করো। বদরপুরি শেখ রহমতুল্লাহ আলাইহি কইতা বেটাই ইলিম হিকিলে কামায় না, ফাঁসানি লাগে। বাদ বুঝা গেছেন? আমরা ফাঁসাই না করি কিছু বুঝি না, বুঝলাম ছাড়ি দিলাম। এখন ফয়লা শব্দ লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা দুনিয়াত ফয়লা আর মাতখান মাতিছি করিয়া আমরা কেউ কইতাম পারবো নি? মাতলা বাবা লাগে পারবো নি? কারণ যে কচি কাঁচা থাকতে আমি স্বেচ্ছায় লা ইলাহা ইল্লাল্লাহ কইতাম পারবো নি? যদি আপনার আমার পরিবেশ যারা কোনো আমরা লালিত পালিত হয়, এরার উপর যদি কলমা শরীফের তলকিন আমার প্রতি না থাকে, যে ফয়লা আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে যাবে পারবেন না? ধন্যবাদ আপনারা। যে বর্তমান আপনার আমার যে পরিবেশ, একটা হরুটায় যে সময় খান্দে, মায়ের তার স্বামীর হয়, বাচ্চার মায়ের তার বাপর হয়, যে তোরা ফেসবুকটা ওপেন করে দেও না, এগুলো খালে খান্দে হয় না? ওকে ফেসবুক দেখাই দে, ওকে লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, হ্যাঁ? আরো তোরা করে দিয়ে যাইছে। আমি এখন পরে 100% মুসলমানের জন্ম হরুটার জন্ম আপনার হসপিটাল হয় না, হয় না? বাসখান্দির হুজুর রহমতুল্লাহ আলাইহি আমি শুনছি বহুত ওয়াজ
ওয়াজ করতা খালি কইতা তুমি যাই ওনে তুমি যাই মেয়েরারে ডাক্তার বানাও বলি আল্লাহ ওর দূরদৃষ্টি থাকে তো তারা অক্ষিতা লাগে কইতো সেও তো বুঝছে না এখন আমরা মুখ পাইয়ার বলে হায় রে হায় এখন আপনার মেয়ে আপনার পুত্রবধূ আপনার স্ত্রী হসপিটাল হইয়া যারায় বেগানা বেটায় প্রসব আপনার বাচ্চারে প্রসব করার দেবাই যদি মুসলমানের মেয়েগুলোরে ডাক্তার বানাই চায় তাহলে অন্তত পক্ষে তো কিছুদিন ইসলাম বাসিয়া থাকলো শরীয়ত কিছু বজায় রইল সরকারের বাধ্যতামূলক দিছে হসপিটাল লইয়া গেলাই এখন হসপিটাল লগে খেও নাই আল্লাহ রসুলের শরীয়তের হুকুম হইল এক বাচ্চা জন্ম নেওয়ার বাদে পয়লা নম্বর দুনিয়ার আওয়াজ শুনাইবার আগে তার খানো তুমি আল্লাহর নামাজের আযান দিলাই চাই তার বাউ খানো একামত দিতাই কারণ বর্তমানে মানুষের এই সুন্নতে করে বাদ দিলাইছে রে ভাই হইছে না না মাথায় না বর্তমানে নাই তা সারি গেছে যে পয়লাই করবো আল্লাহু আকবার তৌহিদ খানো হইতো আজান এবং একামত দিয়া চইতায় আর ওর কথা বুঝতে বুঝাইতায় বলে আজানের একামত হয়ে গেছে আর একামত হওয়ার বাদে নামাজ আরম্ভ করবার যে সময় থাকে মাত্র ইমাম সাহেব আল্লাহু আকবার হইয়া আরম্ভ করবার যে কিঞ্চিত সময় বাকি থাকে এই সময়টা শুধু তোমার দুনিয়ার আখিরাতের জীবনের তুলনায় দুনিয়ার জীবন এই সময় তুমি দুনিয়া পাইবাই এর মাঝে তোমার রোজার নামাজ পড়া হয়ে যেত ভাই ওখানে বুঝাইয়া তুই যায় পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ আমরা বাড়িতে আমার বাদে যদি সে হইয়া করে তো ও এক সপ্তাহ 10 দিন বাদে দিতে আল্লাহ ও রোজাগুর ভিতরে যদি না আল্লাহ আজানের আওয়াজ একামতের আওয়াজ দেও না ওকে বড় গেলে নামাজ পড়িব মানুষ বেখা মূলো তেঁতুল বেখা ফুলো এগুলো মূলো যদি তুমি তাও করো না এগুলো বড় গেলে তো খানে দিয়ে মূলটো হারাইয়া খালি গান করে ভাতলা খেলে ব্যস্তরি করার অবস্থায় হয় ও যে মুসলমানের বাচ্চাদের বর্তমান সুরত বড় দুঃখের কথা আমি দিকে যাই না যাই হোক আমার ভাই হলার বুজুর্গ হল আল্লাহর হাবিবের মায়ার নবীর মায়ার উম্মত হল আল্লাহর রাসূলের ফরমাইছেন আমার যে উম্মত এই পৃথিবীর জমিন থেকে যখন যেতে আরম্ভ করে যে সময় পৃথিবীর অন্তর থেকে তার যাইবার সময় হয়ে যায় শেষ শব্দ তার মুখ দিয়ে বাজুর হয় লা ইলাহা ইল্লাল্লাহ আমি বিশ্ব নবী হইয়ার মরার সাথে সাথে আমার উম্মতটা জান্নাত চলিয়া যায় একবার কই না সুবহানাল্লাহ মরার সময় লা ইলাহা ইল্লাল্লাহ দরকার আছে সারা আছেন কিছু মানুষ আপনারা কোনো সময় হয় হুজুর আমরা ব্যস্ত মানুষ বা রাজনীতি লইয়া ব্যস্ত ব্যবসা ট্যাবসা খেত কৃষি ইত্যাদি নমাজ সব সময় পড়িতাম পারি না দোয়া করবো আল্লাহ খালি পরিবার সহিত করত তোমার পক্ষে আউযুবিল্লাহ কিন্তু দোয়ার কোনো লাইন আছে আসেন না আমি নমাজ পড়ি না দোয়া করবো আল্লাহ পরিবার সহিত মত পক্ষে আউযুবিল্লাহ কিন্তু মেসাবে মাইনার লাইন করে যাবেন মাত্র খাইবে এত খাইব মেসাবের মাইন খাবাই তো স্যার আউনি দোয়া করলে মেসাবের বিপদ আছে না নাই আকাই নামদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত তুমি কলমা লইয়া যাওয়াটা বড় কঠিন ব্যাপার আল্লাহ কইছো দুনিয়ার মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানাইয়া দেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত পৃথিবীর জীব জগৎ প্রত্যেকে তোমরা মৌতের কষ্ট অনুভব করা লাগবো মৌতের মজা ভোগ করা লাগবো মত বড় ভয়ঙ্কর সময় হে বাড়িওয়ালা গাড়িওয়ালা দুবিওয়ালা বাচ্চারা টাকা পয়সা বিল্ডিং বানাখানা আলা একবার চিন্তা করো মত বড় ভয়ঙ্কর বস্তু রে ভাই আল্লাহর নবীর সিনা মুবারক
হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান কবজ করার লাগিয়া আট রাখছেন, নবীজি বলেন, ভাই আজরাইল, উহুদের পাহাড় নিয়ে আমার সিনার মধ্যে তুমি রাখি দিয়েছনি। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরদাশত করতে পারি আর না। একবার ফোটায় সিদ্ধি বাবাও চিন্তা করো। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম লাগা বলল, আল্লাহর হাবিব, এই পৃথিবীর জমিনে যত মানুষের জান কবজ করার লাগিয়া মহান আল্লাহ আমাকে বিধান দিয়েছে, সবচেয়ে সহজ সরল পন্থায় আপনার জান কবজ করার লাগিয়া আল্লাহ আমাকে হুকুম দিয়েছেন। লগে লগে আল্লাহর হাবিবের সবুর পানি তারে সালমান খান দেন আর বলল, ও ভাই আজরাইল, কি কথা খান তুমি আমারে শোনাও, কি কথা তুমি আমারে শোনাইলাই? সবচেয়ে সহজ পন্থায় যদি আমার জান কবজ করো, আর জমিয়া যদি আমি এত কষ্ট অনুভব করি, আমার উম্মতের সিনার যখন তুমি আট ফেলাইবাই, আমার উম্মতে তো ইমান লইয়া যাওয়াটা কঠিন হয়ে যাইব। আজরাইল, কিয়ামত পর্যন্ত যত উম্মতে দুনিয়া গাইবা, সারাদিন যত কষ্ট দিবার লাগে তোমার মালিকে তোমারে হুকুম দিয়েছেন, এই মুহূর্তে আমি নবীর সিনার মধ্যে দিয়ে দাও, আমার উম্মতের জন্য কোনো কষ্ট বাকি রাখিও না। একবার বলি সুবহানাল্লাহ। আর আপনারা পুরা দৃষ্টি আকর্ষণ করো, আপনার বাপর ইন্তেকালের সময় আজরাইলে যখন জাফটা মারি দিবা, এই সময় ভুয়ার চিন্তা করতে পারবেন পারছেন না? আপনার ইন্তেকালের সময় আপনি আপনার বাপর চিন্তা করতে পারবেন, এই সময় খেয়ে চিন্তা করার সত্যি কাক্ষ নয়। কিন্তু এই কঠিন মুহূর্তেও নবীজি তার উম্মতে ভাবিছেন না, ওইটা জানেন সুবহানাল্লাহ। ভয়ঙ্কর সময় হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম লগে লগে হইল, বিশ্ব নবী, এই ব্যাপারে কোনো হুকুম আমার আল্লাহ দেননি, তাই আপনাকে আমি এই ব্যাপারে কোনো প্রতিশ্রুতিও দিতে পারি নাই। কিন্তু একটা কথা আপনার জামাই যারা হিসাবে আপনার হইয়ার, আপনার যে উম্মতে মৌতের সময়, যে উম্মতে প্রত্যেক নামাজের সময় ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এই আয়াতুল কুরসিটা যদি আপনার কোনো উম্মতে একই ইখলাসের সহিত পড়ে আর মনে মনে আল্লাহর কাছে মাঙ্গি, আল্লাহ এই আয়াতুল কুরসি আমি তিলাওয়াত করি আর এর বিনিময়ে আপনি আমার মৌতের সময় আসান করিল। হযরত আজরাইল ফরমান, তাহলে আপনার এই উম্মতের মধ্যে সময় কবজ আমি করব, আটার খামিরটাকে সুলভান্নি বার করার সময় যারা কোনো সহজভাবে বাতিল হয়, কোনো কষ্ট হয় না, ঠিক সেইভাবে তার মত হইব, আপনার উম্মতে কোনো কষ্ট ভোগ করত না। সুবহানাল্লাহ। এই মৌত সারার আসেনি আমরা, মৌত কত কঠিন দেওয়াই, কিন্তু মৌতর চিন্তা একদিনও করিয়াম না। এখন আপনারা সারা নিজের মৌতর সময় সহজ হইতো আয়াতুল কুরসি আমরা আর নামাজের মানে তিলাওয়াত করবো, হবো ইনশাআল্লাহ। আরো জোরে হবা, আমার লাগি না নিজের লাগি? নিজের লাগি নেন। নবীজি দোয়া করতে, আল্লাহুম্মা বারিক লি ফিল মৌত ওয়া ফীমা বাদাল মৌত। ওটা হর নামাজের মানে 7 বার আপনার খোলা যত পারো পড়বে তো ইনশাআল্লাহ। নবীজি দোয়া করতে, আল্লাহুম্মা আইন্নি আলা সাকরাতিল মৌত, ও আল্লাহ আমার সাকরাতে বলতো আপনি সাহায্য করিও। এই দোয়া করতে পারবো তো ইনশাআল্লাহ। যদি আরবি পারো না বাংলায় করিও, ও আরবি পারো না বাংলায় করিও, বহুত বড় ভয়ঙ্কর সময় রে ভাই। ফলে আমার লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল,
আল্লাহর যাতে কোরআনে কারীমের মধ্যে বলবেন ওয়াযাকিরিন আল্লাহ কাসীরা ওয়াযাকিরাত আ'আদাল্লাহু লাহুম মাগফিরা ওয়া আজরান আযীমা। আল্লাহ কোরআনে কারীমে কয় আমার যে পুরুষ বান্দা হলে বেশি আমার জিকির করব, মহিলা হল যারা বেশি আমার জিকির করব। আল্লাহ বলে আ'আদাল্লাহু লাহুম মাগফিরা, ফলে আমার ঘোষণা হইল জিকিরের বিনিময়ে তার জীবনের সারা গুনাহ আমি মাফ করে দিব। এরপরে আল্লাহ বলে ওয়া আজরান আযীমা, কিয়ামতের ময়দানে আমার বান্দার প্রতি আমার ঘোষণা জবরদস্ত মহা একটা উজরত আমি তারে দিব। আমার মুফাসসিরিনে আল্লাহ বলে লেখরা আল্লাহর বান্দারে কিয়ামতের ময়দানে আল্লাহ তার জান্নাতের মালিক বানাই দিলাইবা। সুবহানাল্লাহ। তাইলে জিকির করার দরকার আছে বাতই না? তাহলে আমরা প্রত্যেকে রোজানার সকাল বিকাল আর যদি পারি না 100 বার আল্লাহর জিকির করবো বাবা ইনশাআল্লাহ। আরো জোরে হয় ইনশাআল্লাহ। আল্লাহ কাছে খুঁজি আল্লাহ আমলের তৌফিক দাও বাবা, আমিন। এবার আমল করি লা ইলাহা ইল্লাল্লাহ, সবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মৌতের বাদে খবর দেওয়া আছে নিশান, এটা দেওয়া লাগবে নি? খবরের চিন্তা এখন দিন আমরা করিনি। আমরা ভূমিকের সময় দুনিয়ার চিন্তা উঠি আনলে মোটামুটি খামাই যায় মাথা, আর তো খবরের চিন্তা করতাম পারি না। আর নবীজি বলিরা উম্মত খবরে তোমার কাণ্ডে রোজ 70 বার ডাকে, খবর ডাকে। আমরা একবার তো জবাব দিই না। কিনে ডাকে আমি সব বিচ্ছুর ঘর, আমি কুড়া মাকুড়ার ঘর। নবীজি বলবেন আল কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফরিন নার। নবীজির কথাগুলোরে চিন্তা করো, ডরাও। নবীজি ফরমাইছেন উম্মত খেয়ালের কবরিকা রইব জান্নাতের বাগান সমূহের মধ্যে একটি মহাবাগান, আর খেয়ালের কবরটা হইব জাহান্নামের গর্ত সমূহের মধ্যে একটি মহান গর্ত। একবার বলবেন নাউযুবিল্লাহ। নবীজি ফরমাইছেন আম্মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, মরার লগে লগে আমার উম্মতের কিয়ামত শুরু হয়ে যাইব। জান্নাতি জান্নাতের আরামদায়ক জায়গা যাইবা, জাহান্নামী জাহান্নামের কষ্টদায়ক লোক করা হইব। অন্তকি যখন শুরু হয়ে যাইব, ও ভাই কবর চিন্তা একবারও তোমার জীবনে নাই। এক সাপ আর এক ঢেউ, জীবনে আপনারা চিনি জোরে মাত্র না, দুইজনে মশলা দুস্তি। আসলে সাথে ঢেউ দেখলেও দুশ্মনী শুরু হয়ে যায়। তো ঢেউলে সফরে প্রায় সময় ওয়াজ করতে হয় বেটা দুনিয়ার সর্দে তোরা ছিল হইয়া চলে সফর ক্ষমতা আছে মাত্র না। একদিন সব আপনার মাটি ধরে রাস্তা পায় লাট আটটা ভাই নিচে এক ছেলেকে হাতে আসলো লাঠি দিছে ডান্ডা, গর্দনা ভাগিয়া তারা হইত হইছে। এত বছরের দেউলে ফেসবুকে দেখছে আজ তো বন্ধুর ইন্তেকাল হয়ে গেছে। আজকাল জোরে হাওয়া ছাড়িলে ফেসবুকে দেখা যায় না নিবা। আইসে তার বন্ধু দেখার আইয়া দেখে মাশাআল্লাহ বড় সুন্দর হয়েছে আইসলাম। ও খানে খানে বসে গায়ে দেখায় জীবনে যত ওয়াজ করলাম সুদা হইয়া চলতায় চললায় না, সোজা হইলাই না নি মরিয়া সোজা হইত আর তো কোনো কাজে লাগবে না। দুনিয়া মুসাফির খানা কবর আখির ঠিকানা, कहीं आगे रवाना है कहीं पीछे रवाना। ओ बढ़ियाला गड़ियाला बिबियाला बच्चाला দেখা পয়সা বিল্ডিং গেলা চাকরি নকরি দোকান মুখে গেলা সব কিছু বাইর করতে পাগল হইয়া দৌড়াইলাই। 2 রাকাত নামাজ তোমার এখন পর্যন্ত বাইর হইল না, খারে লইয়া তুমি কবর গাড়া চাইবাই।
এই চিন্তাও তো আর না। কত বেটার আই তুতলায় বিয়ানে নিয়ার কবর হারাই যাওয়া দিনা না আতো না। নামাজ 2 রাকাত মোবাইল করতে ভালো লাগে না, পড়ার লাগতে শুনতেও নাই, ফরজ হইতে মসজিদও আও না, এটা হয়েছে না। ও যে পড়াশোনার একটা কম্পিটিশন শুরু হয়েছে চতুর্দিকে, ওটা উত্তর পূর্ব ভারত, যে খার মসজিদ কাটি খার মসজিদ সুন্দর হইত, সে খার মসজিদ কত টাকার টাইলস লাগাইছে, এরা টাইলস লাগাইতে আমরা ফাত্তর লাগাই দিতাম। কিয়ামতের দিন কবর যাওয়ার বাদে আর মরিয়া আনলে আল্লাহ জিকাইবানি তোমার মসজিদ টাইলস লাগাই যায় নাকি? ওটা জিকাইবানি মাঠে রাখলে কথায় জিকাইবানি উপর করে জিকাইবানি করে মাথায় না এরা জিকাইবানি না। কিন্তু মসজিদ কি আর নামাজ পড়ে যায় নাকি? তার জিকানি আসেনি না নাই? ও ছাত্র জমিন উপাইছো সারাউনি জমাত আউনি সারা কিতাব হইতে আওনাতে কিতাব হইছেন আওনাতে হইতে কিতাব। আল্লাহু আকবার। লা সালাতা লিজারিল মসজিদ ইল্লা ফিল মসজিদ। ও ভাই খানগড়িয়া কোনো মত তোমার আছে, মরা লাগবো তুমি, বাড়ি ছাড়িয়া যাওয়া লাগবো তুমি, কসম খোদার শ্বাস চলাইবার সময় আমার মৌলার হিসাবর ভাড়া নাই। আল্লাহর নবী কথা যে গ্রামের বেটাইতে এখন মসজিদে তোমরা মহল্লাদারি যত বেটাইতে করতায় এক বেটার নমাজি কাল আল্লাহ কবুল করত নাই, শুধু আইয়া মসজিদে নামাজ না পড়িবাই। আল্লাহর নবী যেখানে বলছিল ওখান ঠিক না, তুমি যেটা চলবে ওরা ঠিক। নবী যেখানে বলছিল ওখানে ঠিক তো আও নাকি আইতে পারতেন না, এটাও আল্লাহ না করছো বলে খানো না করলা। হ্যাঁ উলামা মওজুদ। আল্লাহ পাকে বলছে ওয়া ইন্নাহা লাকাবীরা ইল্লা আলাল খাশিঈন। ওরা সব আল্লাহ বলেরা আমার নামাজ মুনাফিকে বলি তোমার অর্থ নাই, ফাসিলে বলি তোমার অর্থ নাই, ফাকিরে বলি তোমার অর্থ নাই, সুদ করে বলি তোমার অর্থ নাই, ঘুষ করে বলি তোমার অর্থ নাই, মদ খানায় বলি তোমার অর্থ নাই, বেসুরাতে বলি তোমার অর্থ নাই, বেহায়ায় বলি তোমার অর্থ নাই, বেপরদায় বলি তোমার অর্থ নাই। তারা আমার নামাজ পড়া সম্ভব নাই, তারা আমার নামাজ বলি তোমার অর্থ নাই। আমার নামাজ তো এরাই পড়িব সারার পিছনে আমার ডর আসে রে ভাই। সুবহানাল্লাহ। এটা যেটা নামাজ খনে বাড়ি খনে বসিত খনে পড়ি খনে শাড়ি, এটা হইল নামাজ লইয়া ঠাট্টা বিদ্রুপ করা। এর লাগে আল্লাহ কইছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এইসবকে নামাজি হল ধ্বংস আর বরবাদ। নবীজি ফরমাইতেন মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরা ওয়া বুরহানা ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ। যারা আমার মহান বিধান আল্লাহর বিধান নামাজ নেন, আল্লাহ যারা কইছে নবী নবী যারা কইছি, ওরা যদি তারা নামাজ আদায় করে কানাত লাহু নূরা, এই নামাজ তার লাগে একটা চুচি বনে যাইব কিয়ামতের দিন। ওয়া বুরহানা, তার লাগে রেজিস্ট্রেশন জান্নাতি কার্ড বনে যাইব। ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে তার নামাজে তার নাজাত করে জান্নাত লইয়া যাইব। সুবহানাল্লাহ। আর নবী বলেন মান লাম ইয়াকুন আলাইহা ওয়া মান লাম ইউহাফিজ আলাইহা, যে মানুষ নামাজের এইভাবে আদায় করত নাই, লাম ইয়াকুন লাহু নূরা, তার লাগে নূর বন্ধ নাই, ওয়ালা বুরহানা, তার লাগে দলিল বন্ধ নাই, ওয়ালা নাজাতা ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে নাজাত হইতো নাই। ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুন, এই বেটার কিয়ামত আল্লাহ করবো কারুনের লগে, ওয়া ফিরাউনের লগে, ওয়া হামানের লগে, উবাই ইবনে খালফিন, আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কঠিন কথা, বড় কঠিন কথা ভাই। নামাজ তো এলাকার পাই নাই, সব পাই, সব পাই। এর লাগে আল্লাহ না করছে নামাজ পড়িতে পারতাই নাই। পড়ে আমার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
না সময় জুড়ে মাতবা আকাশে সময় বাবার করতাম নাই নামাজি ভালোই না সময় হাসা হইতে নি আপনারা উপরের করে আমার এখন বসেন ভালোইনি আমি কিন্তু মানি আর নাই কথা আপনারা কোন যদি আমি একমত নাই বলে এখানে যখন হঠা বাঁধিছে এইখান বাঙালিরা করেন তাই না এখন এই যে নামাজি নামাজ যারা পারে এরা ফজরের নামাজও পারে না তেলাওয়াত পারে জোরে বাঁচে না দেখে হইল এগুলো নামাজি বাড়িছে খেয়াল করো এগুলো নামাজি বাড়িছে না রে বা এগুলো অল্প বাড়িছে আইতে সময় সেগুলোর বারাখান লইয়া আইব সাইতে আপনার বালাখান লই যাইব অল্প বাড়িছে না এগুলো নামাজি বাড়িল মসজিদের ভিড় হওয়ার মানে বাক্কা জুতা চলাচলি হয়ে যায় না এর লাগে আমি তো এই কবু বাড়িছে মাটি যদি পয়েন্ট বেড়া স্টেশনারি দোকান দিত ডেইলি রাইড করো আইলে তার দেহার ভারসাম্য দ্বৈত ফাটি চলে একদিন ফৌরিয়া দৌড়ছে বাড়ি চলত সকালে উঠি আর পায় না দৌড়াইয়া গিয়া বলিল ইমাম সাহেবের হুজুর দেখা 100 একবারে বা পার্সি খালি খাগত হয়েছি ভাইয়া ইমাম সাহেব কইলা কিতা করতাম বলে দেখো কতটা ইমামে কইলা আমি দেখতাম কি তুই দেখছ না তোর পাঠ করেছে আমি দেখব কিনা বলা কোনো সুফর মসজিদ হামা 2 রাকাত হাজতের নামাজ পড় আল্লাহর কাছে দোয়া কর আল্লাহ তোর দিল একটু দাঁড়িয়ে দিবা এত নামাজও জানে না উসুও জানে না বলা করি মাথা উঠা ধইছে ধইয়া গিয়া মসজিদ হামাইয়া আল্লাহু আকবার কইয়া তাকবীরে তাহরিমা পড়িয়া আর তখন বান্ধিছে ওলা লগে লগে মনে হয়েছে ওলা খালি রাইত ফাটি তুলে তুলে আয় না নিতে ওলা মাদুরা হেলে আর কেউ নামাজ পড়ি তখন বাকি দিচ্ছে ও মসজিদের জানালা করে আবার হারিয়ে গেছে কি ইমাম সাহেব বারান্দা কাজলা কইলা রেখে কত লম্বা নামাজ পড়ে বার হয় নাকি বুঝে গিয়েছে এনে কই না ওইয়া রেখে লক্ষণ ভাই আর অতএব বাদে আমার হুজুর 100 টাকা নেকুয়া 200 নেকুয়া পাইছি হুজুরে কইলা 250 300 কিতা বাদর মাথাকে ককেশন খুলবা ওই জিনা হুজুর আপনি কইলা 2 টাকা 1 টাকা তো লাগছে এখানে আলো তো মাঠের জমে তার আলো তো মাঝে জানেন তাই না আর আপনারা ইসলাম বললা হাস্যকর বড় কথা কিন্তু প্রকৃত চিত্র মিলাইয়া দেখবা ও বর্তমানে আস্থা বরাবরিতে বিমানে খান ইমাম সাহেব জুমার দিন আসসালামু আলাইকুম হইয়া ডাইরেক্ট বলা ফিরিয়া বাউ ফিরাইবার আগে মুসলমানের কিছু যুবক তো সাইবস্তর মানুষও আছে সুন্দর সারিয়া ভালো দেখা যায় ভাবিয়া যায় না মাদুরা গেলে এ নব খারাপ আল্লাহর নবীর লোকে তোমার দুশ্মনী নি হ্যাঁ সুন্নতে মক্কাটা ধরিয়া তুমি দাঁড়ায় আমি তুমি আল্লাহ তোমার দিন সব হবাইতাই আল্লাহর নবী ফরমাইলা এক জুমা থেকে আরেক জুমার বিমান সব আমার উম্মতে সচ্চ গুনাহ করব তোমার বিনিময়ে সারা মাফ হয়ে যায় আয়া তুমি গুনাহ কবিরা করিয়া বাড়াইয়া দাঁড়ায় মসজিদ থেকে নবীর সুন্নতে মক্কাটা সারিয়া দাঁড়ায় এটা নামাজ দিনা খেয়ে ফেলাই যায় রে ভাই কি ব্যাপার আছে কিনা নাই ফেরোনা দিন দিল ধাক্কা লাগছে নি আমার হুয়া গুসার আমার নাতি যা ভবিষ্যতে এই পৃথিবী মুসলমান কিতা হাল হইত হ্যাঁ একদিন ওটা মুসিদ হল মানুষে বান্ধি বা তোমার সবুজ সামনে কিচ্ছু করতে আসছে যতদিন যার মসজিদের সম্পর্ক মুসলমানের হবে না বাড়ে হবে ফজরত খজমা আসসালাতু খায়রুম মিনান নাওম আল্লাহ কয় গোলাম তুমি চাকরি করছো গোলাম আমার তুমি গোলামি করতায় পয়লা নম্বর ইমান বাসাইতে হইলে ফজরের নামাজ তুমি মসজিদে উঠিয়াও তুমি যে সময় মসজিদের দিকে রওনা দিবাই বাড়ির চুকুর দিয়া উঁচু করিবা বলিয়া বলবো আল্লাহ বাড়ির সুন্নত পড়িলাই এরপরে উঁচু করি মসজিদের দিকে রওনা দিলাই প্রত্যেকটা কাজের একটা সুন্নতর সব পাইলাই আগে আইতে সময় এক পড়ায় 10 নাকি হইব 10 গুণা মাফ হইব ইমাম সাহেবের লগে মসজিদে জমাতে নামাজ পড়িবাই সালাম যখন ফিরাইবা ইব্রাহিম জিম্মাতিল্লাহ 24 ঘন্টার জন্য আল্লাহর জিম্মায় তুমি ঢুকে যাইবা সুবহানাল্লাহ আর এইসব ঘটনাকে কত
অটোমেটিক শয়তানের জিম্মায়। আল্লাহর জিম্মায় ঢুকো যদি পুরা দিন আল্লাহ তার রহমতের বরিস্তানি পারা নামাইয়া বাকি নমাজ ঠিক করে পড়াইয়া লইয়া যাইবা। আর শয়তানের জিম্মায় ঢুকিবাই সব সালবায় নমাজ পড়তে পারবে পড়িলে সাজাসাজি করবাই। আর শয়তানে আপনার ইমান লইয়া যাইতে দিবনি ঘটনা হলে, তাহলে ডেইলি আপনার শয়তানের জিম্মায় যাইতানি না আল্লাহর জিম্মায় জুড়ে না। তাহলে আজ থেকে লইয়া ফজরের নামাজ জমাতে পড়িব ইনশাআল্লাহ। তাহলে উঠে সেরা ইনশাআল্লাহ। আল্লাহর কাছে বুঝো আল্লাহ আমলের তৌফিক দেব আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন না কইল কবর দেওয়া আসেনি জোরে মাত্র এই কাহিনী যারা কবর দেওয়ার মাঝে নবীজির সাহাবী হলো নাম আসলো হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা খালা গরীব, খাওয়ার নাই বস্ত্র নাই মক্কা থেকে মদিনাতে হিজরত করিয়া আইসেন। মসজিদের চৌমুজরাত পড়িয়া গড়িয়াইতা বাড়িঘর কিছু নাই মুহাজির। একদিন নবীজিকে গিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আমার বাড়ি নাই ঘর নাই কিচ্ছু নাই টাকা পয়সা নাই, কিন্তু আমি তরুণ এক যুবক, যার কারণে আমি কি জান্নাতে যাইতাম না নি। নবীজি প্রশ্ন করলা সাদ খেলে বলে ইয়া রাসূলুল্লাহ গরিব হওয়ার কারণে সেও তো আপনারে লিখি দিয়ে না বিয়া করতাম পারি আল্লাহ। আর বিয়া যদি হয় তাতে আপনার তো হয়েছে পুরা উন্মত বলা যাবে না। আর যদি আপনার পুরা উন্মত হইতাম পারি না তাহলে বেশ তো বিয়া দিতাম। নবীজি কইলা সাদ তুমি জান্নাতি কোন সুবহানাল্লাহ। এটা আমাসিল বলি দিছে না মাত্র না এখান থেকে আপনারা ফাজাইতে কিতা ও কইছি ফাজাও যে নবীজির সাহাবায়ে কেরাম বিয়া শাদী করতা জান্নাত পাইবার লাগে ওরা সুবহানাল্লাহ। আমরা বিয়া শাদী বেশিরভাগ বয় এখন মাল হইবার লাগে না মাত্র না। আর বিয়া আসলো বেশ পাইতো, আমরা বিয়া হয় মাল পাইতো। নবীজি বলেছেন আইনুন নিকাহ ওয়াজআলুহু ফিল মসজিদ। বিয়াহর দাওয়াত বেশি দেওয়ার তুমি তাই গরু খাওয়াইবার লাগে নাই। বিয়ার এলান হইতো জানতো আপনার মেয়ে আপনার ছেলের বিয়ে হয়েছে, নতুবা মানুষে বহুত বদগুমান করতে পারে। এর লাগে বদগুমান কাজে বাসিবার লাগে এলান করতে হয় ওয়াজআলুহু ফিল মসজিদ। নবীজি কইরা আমি সিলেকশন করছি বিবাহর ভবন দুনিয়ার মসজিদ সমূহ। আমরা বিয়া হওয়ার মসজিদ যায় শিলচর ডিস্ট্রিক্টের 80% বিয়া গেছে কি হিন্দু খ্রিস্টান ইহুদ নাসারা লাখাই বিবাহ ভবন গেছিলেন মাত্র না। হাইলাকান্দির মাক্কা গিয়ে আসছিলেন নাউজুবিল্লাহ মারহুম আলোচনা কোন নাউজুবিল্লাহ মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যারা অনুসরণ করে তোমার সামাজিকতা তুমি ঘটনা করবাই তারা লাগি তোমার হাসর দিব করবা নাউজুবিল্লাহ। আর হাইলাকান্দির একটা কুইন বাস বুঝাইও না যে রাজপুর বিয়াটা আমি প্রায় জায়গা কই বড় বড় আপনারা আসল চিত্র দেখো। এক বিয়া বাড়ি কি পর্যন্ত যুবক যুবতী ওপর গিয়া আশ্রয় নয়। সারা রাত বিয়ার যদি আলোচনা এখানে হয় কি পর্যন্ত সমাসতি হইব আপনারা নিজে চিন্তা করে নেব। রাতকে রাত বিয়া কিয়র গুম কিয়র গীতা কিয়র নামাজ কিয়র কিচ্ছু নাই। ও এক বিয়া বাড়ি নাট্যশালার যাইয়া আপনারা রাজপুর বিয়াটা টুটে নিবন্ধ করবা মসজিদের ভিতরে বিয়া করবা এখন তোমাদের বাচ্চাকে আরো হতর ভিতরে বিয়ার ওষুধে সারা শেষ করবা সহজ করবা তাই এটা কি পর্যন্ত অবতর করলে এই খবর তো আপনারা লোক না অর্মিনা না। 3 নম্বর কথা হইল একজন মানুষে তার ভুড়ি বিয়া দিত 18-20 বছর বানিয়া এই মেয়েটারে শিক্ষিত বানাইয়া বড় বানাইয়া আল্লাহর বিধান হিসাবে আপনারা তো উঠাইয়া দেয়। কিন্তু এই সময় তোরা কলিঞ্জা ঠান্ডা আসেনি না নাই বিপদিন না না। এখন আপনার বুয়ার বিয়া মেয়ে বুয়া আপনি বাইলাই আর দিন দুঃখী মানুষের বাড়িতে গিয়ে আপনি কয়েক গাড়ি হাজাইয়া
আপনার আত্মীয় স্বজন ছাড়া তার বাড়িতে নিয়ে খাওয়াই তার দাওয়াত দিলে আপনি খালি আরো বেটার বাড়ি এটা কোন শরীয়তে এটা হইয়া দিছে এটা আসেনি না নাই ঘটনা হলে জুলুমের উপরে জুলুম নেই হ্যাঁ এইগুলা রেওয়াজ কন্যার বাবার পক্ষ থেকে বন্ধ করা দায়িত্ব নয় বাধ্যতামূলক কন্যার ভাবে ফুলির ভাবে করতে হয় যত সময় পর্যন্ত ফুয়ার বাবার পক্ষ থেকে এটা বন্ধ না হয় যার বিয়ে হইব এ এবং তার বাপে বলতো আমার ফুয়া লইয়া তোমার বাড়ির যে কাম নয় নবীজি হইছেন মসজিদ বিয়ে হইতো অবক মসজিদ সিলেকশন হলো তুমি হলো ইজাব লইয়া আইও আমি হলো ফুয়া লইয়া যাইব কোনো বিয়া ভরানি হইব আমার ফরিদগঞ্জ ডিস্ট্রিক্ট আপনারা যাও দেখবাই 80% বিয়া আনুষ্ঠানিকতা নাই ও সুবহানাল্লাহ আর যাও ইয়াদেরকে মসজিদ ও 2-2.5 ঘন্টার ভিতরে দরবার শেষ হয়ে যায় ওটা আমরা বইয়া সংশোধন করার চেষ্টা করবো রে ভাই আমরা কত গুণা না করবানি এখন বিয়ায় পর এক ফুলের বিয়ার কারণে 25টা আপনার অ্যাপ্লাই করা অনলাইনে আর এরপরে দেখা যায় রাইট আপনার 14 গোষ্ঠীর মুখ খানা করিয়া জানালামে বাড়িয়ে গেছে কি বল না না এরপরে আমি দুঃখে করে কই বলে গলিতে দেশে এই মতো চাল বিয়ে বাড়ি জমা হয় নারী ভালে ভাল গুন্ডাও বদমাস তো যায় বুড়ি বুড়ি হাসি ঠাট্টা করে কত গল্প ছাত্রী শয়তান খুশি হয়ে করে তাড়াতাড়ি উপস্থিত গিয়ে বিবাহের বাড়ি যেওর পোশাকে হব সাজাইয়া নারী পৌঁছাইয়া দে তারা বিবাহের বাড়ি আপনার মুরব্বী সামনে জিজ্ঞাসা যদি বিয়ার কিছু না ওইবার না বা শরীর আরাম নাই আমি আর গেছি না ও ফুড়ি বড় বাবু আর ফুয়া বড় বাবু তারা দেখবো গেছো ওটা সিরিয়ালও দেখবো গেছো হ্যাঁ এ আমার নিনা না যেমন পোশাকে খুব সাজাইয়া নারী পৌঁছাইয়া দে তারা বিবাহের বাড়ি যাইয়া রমণীগণ বিবাহ বাড়িতে বৈঠক খানার লোক যায় দেখিতে বেড়াতে তাকিলে ছিদ্র দেখিবে তাহাতে নতুবা ভাঙিবে বেড়ায় অঙ্গুলি লাগাতে তবুও দেখিবে তারা মুখ বেগানার এমন নারীর মুখে চোখ শতবার এমন ই জমানা নাই আগে হেরানি পেরানি চাইটা এখন তো ডাইরেক্ট ছাড়া নাইনি না কিতা অন্য মানুষজনে পাইছে প্রায় বিয়ার দেখছেননি আপনারা দেখছেন না প্র্যাকটিক্যালও দেখতে বেশিকা বিয়ার তো কোনোদিন আমি গেছি না যাইও না কিন্তু খবরে প্রকাশ দেখছি যে আপনার গেট রানা যায় আর উপযুক্ত যুবতী মেয়ে হলে গিয়া এই যে কিশোর কিশোরী এবং ডাঙ্গর এরা আক্রমণ দেন ডাকাতি করবার লাগে হয় না কিন্তু ডাকাতি হয় না ঘটনা খালি আউযুবিল্লাহি মিন যালিক শায়দ নীরব নিস্তব্ধভাবে সমর্থন করা এটা গুনাহ হলো সমাজ খানো গেছে এর লাগে তো আল্লাহ বলেছে ওমা আসাবাতকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর ফালফালা সমঝার পোশাকে হব সাজাইয়া নারী পৌঁছাইয়া দে তারা বিবাহের বাড়ি যাইয়া রমণীগণ বিবাহ বাড়িতে বৈঠক খানার লোক যায় দেখিতে বেড়াতে থাকিলে ছিদ্র দেখিবে তাহাতে নতুবা ভাঙিবে বেড়ায় অঙ্গুলি লাগাতে দিকে দিকে শত দিকে উপরে তাহার যে দে বিবাহ বাড়ি নারী আপনার নারীগণ বসে তবে খাইবারে খানা খাদিমি করিতে যায় পুরুষ বেগানা আসর আখরি অক্ত কই ওটা বেজিত করে খাওয়াই দাওয়া কই না কইনি গুহার আন্তলে দিয়ে ঘুরতে সক্কর দিকরা হইল মুরব্বী সাহেব আপনারা দাওকে মসজিদে কি আসর আখরি উত্তরা মসজিদে ওখানে যাওয়া লাগে ফির খালিয়ে পড়তো तो बिसला देखो हुआ अंदर कोई मोबाइल आपका बुक पर सुवारी होगा उतना खाली बंधन की अपना खाली लाते हैं मेरा बड़ी बंदा में सुवारी उतना लाते हैं और तो मुरब्बी और होराया है लाइन तक क्लियर बन जाती
মেলক ভাষা যাবে খাইবারে খানা খাতিমি করিতে যায় পুরুষ বেগানা ভাত পানি দে আর মুখ পানে ছাই হাসি ঠাট্টা করে কত মিলিয়া সবাই আসুকি মাসুকি কথা কয়ে কত থায় উভয়ে মাছিয়া উঠে মদন চালায় পরে কত কাণ্ড ঘটে এই উশিলায় পাপ বদনাম হয় মান টানো যায় সাবধান হো যদি হো মুসলমান মানিয়া চলো সবে হাদিসের কোরআন লক্ষ টাকা কারো না লাগে পর্দায় সাংসারিক কাজে কামে টেকা নাকি যায় অবহেলায় যেই সব গুনাহ করা যায় কান্দিয়া কন্যার টাকা হবে মহাদায় বাড়িতে শৌখিন বেড়া খোলা বাহিরেতে মেলক ভাষ্য করে গিয়া ময়দানেতে কিমান বাড়ির তোর শৌখিন বেড়ায় ভবিষ্যতে নারী যার বাহিরে বেড়ায় জানালার পর্দার দাম 5,000 টাকা 500 টাকা দরজার এখন দরজা 1,000 2,000 2,500 টাকা আর জানলাকে পর্দা দিলে একটু ভাড়া সব করে দেবে রওয়াল জানা ওইটার নাম পর্দাই আর কত জাপড়ানো পর্দায় এর লাগে ওটাই বলছে মজার দেশের মজার কথা কত বলবো আর চোখ খুললে যায় না দেখা বুঝলে পরিষ্কার চোখ খুললে যায় না দেখা বুঝলে পরিষ্কার সুকান্দার কিছু খুলিয়া দেখা যায় তোরা বুঝিয়া চিন্তা করো বিজালা কতটা দেখবা আমার ভাই হল বুজুর্গ হল আপনারা পুলিশে বিষয়ে মাটির চিপড়া লাগে তো ঘোরা লাগে জানি আল্লাহু আকবার মাতো আসলাম সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি কে কইছেন তোবা সাদ তুমি জন্নতি এরপরে নবীজি কইলা যাও ও বাড়িতে মেয়ে আছে হুরে মদিনা হয় অর্থাৎ পুরা মদিনার মধ্যে সবচেয়ে সুন্দরী এই মা অত্যন্ত দৈত্য ব্যক্তি এবং সাহাবী দিনদার যাও গিয়া বলি আমি কইছি তার মেয়ে তোমার লাগি বিয়া দিতা অতএব সাহাবী তার বিয়ার মাত দিয়া গেছো ইয়া এবারে বেটারে ডাকিয়ে বার করে কইছেন নবীজি কইছেন তোমার মেয়ে আমার লগে বিয়া দিতা এই চিন্তা করছেন মসজিদের বারান্দা করিয়া করিয়া বাড়ি নাই ঘর নাই খালাসিয়া বেগড়া আর আমার মেয়ে অত সুন্দরী কিলা দিতাম আর না কিলা করতাম চিন্তা করিয়া কইছেন আমি তোরা পরামর্শ করবে তোমার জানাই বলে বা ইচ্ছা যাও যে সময় ছেলেটা রওনা দিছে মসজিদের দিকে ওই সময় কইছে সাহেব দিলে দেও না দিলে না দেও এটা তোমার ব্যাপার আমার কিছু আছে যায় না কিন্তু নবীজি কইছো নবী জান্নাতি সুবহানাল্লাহ এতে বুঝলা কিনা বিয়াল করছে জান্নাত ঠিক লাগে না দেখো আরে রওনা দিছে বেটা কোট থেকে মেয়ে বাড়িয়া কইছে আব্বা আরে ফিরিয়ে দিলে তুমি কোনো চিন্তা করো নাই না গরিবারা খালা দেখিয়া তুমি তার কথাটারে প্রত্যাখ্যান করে ঘুরাইয়া দিলাই একজন জন্মতি মানুষের তুমি ঘুরাইয়া দিলাই নাই আব্বা ইতাই বেটা তো নবীজির বার্তা বাহক যদি তাহলে তুমি ঘুরাইয়া দাও আর নবী পর্যন্ত গিয়া খবরটা পৌঁছে যায় নবী যদি বেজার হয়ে যায় আল্লাহ বেজার হইবা আল্লাহ এবং রসুল বেজার হইলে তোমার আমার জান্নাতের রাস্তা কঠিন হয়ে যাইব ও আব্বা আপনি অনতি বিলম্বে দৌড়াও আমি আমার ইজাজতটা দিয়ে দিলাম আপনি আমার আব্বার বিয়া খানো বেটাটার লাগি পড়াইয়া দিলাম সুবহানাল্লাহ তারা ঘরে বারে দিনদারি কিনা আসলো আপনি হাজার ঠিক করিয়া করো যাও ফুরিয়ে কট কট শুরু করবো ওই ওইটাই মেশা মুসা মারা লাগতো নাই আগে ডিফেন্সের ভাড়াও ওই ধরা যাবে পজিশনটা ওরা দিবা যাই হোক নবীসিয়ে বিয়া করাইতা সংক্ষেপে করিয়া ডাক দিছেন নেবা সাহাব বিয়া তো করাইতা মরণ দেখা দেব মরণ দেখা দেব কইতে সাহায্য করি আর রাসূলুল্লাহ আপনার জানা আছে ওখানে তো বিয়াটা আটকিল এখন আপনি আমার এখন মরণ দেখা দেও খান্দাটি দিতাম নবী যখন না 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 মরার পয়সা ছাড়া বিয়া পড়ানি যায় না মর পাখি দিলেও খাবাইতো নাই দিতেই হবে তুমি যদি না তাকাতে যাও যে আব্দুর রহমান হজরতে উসমান হজরতে আলী ওই তিন সাহাবীরে কইও আমি কইছি 200 তোমার দিন দিতা
নবীজির কথা উনি দৌড়াইয়া গেছেন তারা 200-220 হয় লগে তোরা ঘুরাইয়াও দিছ আইয়া নবীজির আদর সারা পয়সা দিলা বিশ্ব নবী ইসলামের 400 দিন হোমওয়ার্ক ঘুরাইয়া বাকিটা আমার আগ রাখিয়া বিয়া পড়াইয়া দিয়া বইলা রে বাসার তোমার তো যাইবার জায়গা নাই তুমি শ্বশুর বাড়ি যাইবার কিন্তু বিয়ার বাজার প্রত্যেকের একটা প্রাইভেট বাজার আছে বিয়ার দিন ও 200 টাকা থেকে তোলা বেশ আছে দাও লইয়া দাও বাজার খান করিয়া তুমি শ্বশুর বাড়ি চলিয়া যাও এসে বেটা বিয়ার বাজার করতো এনো দিয়া হচ্ছে আপনার জাহাজের এলান হয়ে গেছে যেমন এই কথা হচ্ছেন বিয়ার মার্কেটিং করছেন না জাহাজের মার্কেটিং করিয়া ওরে মদিনা আশকুর সদি হল সদি কিন্তু মহিলার চক্ষু মুখরা দেখিয়া জাহাজের দিকে রওনা হইয়া জাহাজ করতে করতে শহীদ হয়ে গেলা সুবহানাল্লাহ অত সুজা আর কমায়া মান সুদ ফলাও কত কঠিন যাই হোক জনতা পড়াইতা নবীজি কারো যাইছিলা লম্বা লম্বা গাই দিয়ে গেছিল খবর চইছই খবর উড়ে আজাকে নবীজি সকল মানে জড়জড়াইয়া সারিছেন আল্লাহু আকবার শব্দ হইয়া দোয়া করছেন খান্দিছেন খবর তাকে উঠিতে সময় হাসি হাসি নবীজি উঠিয়া আইলা সাহাবায়ে কেরামে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ বিকল্প আচরণ দেখলাম আপনি দেখলাম আপনার লম্বা গাই দিশাদর দরজা পড়াইতে গেলা ডিগি গেলা এরপরে খবর যখন থইলা খবর থইয়া উঠিতে সময় আপনার সব দেখলাম খান্দিয়া সবুর পানি বাসাইলাম দোয়া করলা এরপরে দেখলাম হাসি হাসি উঠিলা কি কারণ নবী যে কইলা আমার সাহাবারে আমি যে সময় আমার সাহায্যে আমি আজকে সকালে সাদি দিছি ওরা মানুষে গ্রহণ করতো না গরিব খালা বেগরা মানুষ আমি সাদি দিছি একটা টাকাও নাই আমি নদিয়া ঋণ করিয়া তারপর দিয়া দিছি কিছু টাকা বাসাইয়া বাজারও পাঠাইয়া দিয়েছিলাম বিয়ার মার্কেটিং করতো ওই সময় জানা জমা ধরে না রইছে আমার সাহায্যে বিয়ার মার্কেট না করিয়া জেহাদর এলান করিয়া তোমরা জেহাদর বাজার করছে এরপরে জেহাদর আইছে জেহাদ করি করি শহীদ হয়ে গেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নবীজি কইরা এই যে তার ত্যাগ স্বীকার দেখিয়া আল্লাহ তার জনলা 70,000 তাকে বেশি ফেরেশতা সুবহানাল্লাহ নাযিল করে দিয়েছেন সুবহানাল্লাহ ও কইরা নবীজি আমি লম্বা কাহিনী ডিগি গেলাম যে পুরো ফেরেশতার শরীর নিয়ে আমার ভাও লাগি যায় এরপরে ওই শাহাদাতের সময় আমি কবরে থইয়া মাটি দিয়ে উঠে লাগলাম ওই সময় দেখছি কবরে আইয়া শিখা মারি দিলাম আমি নবীর বরদাস্ত হইছে না আল্লাহর কাছে কাঁদতেছি আর বলছি আল্লাহ আমার এই সাহাবীকে তুমি কবর দিয়েছি মারিও না আমার দোয়া বলিয়া আল্লাহ লগে লগে কবরকে প্রসারিত করিয়া আসমান আর জমিনের বানানো যত খালি জায়গা আছে সেই পরিমাণে প্রসারিত করেছে এর বাইরে সময় আমি যে সময় উঠি আইলাম এক দুনিয়ার মানুষের মদিনার হুর ত্যাগ করছে মানুষের আখ্যায়িত মদিনার হুরকে ত্যাগ করছে সার বিনিময়ে 70,000 জন্মতি হুর আল্লাহ তার পিছনে লাগাইয়া দিছে আমি দেখছি তোরা দৌড়িয়া আইলা আমার সাহায্য লইয়া জন্নত লইয়া যাইতা স্বাগতম জানাই বাগানে কম্পিটিশন শুরু হচ্ছে আমি নবী দেখিয়া খুশ হইয়া হাসি হাসি কবর থাকি উঠিলাম সুবহানাল্লাহ এই কবর আমরা আসেনি নবীজির সাহাবীর যে জাফা মারি দিয়েছে আমরা যেগুলো নামাজ নাই সুদ ঘুষ মন গান্দা সোয়াবে বিচার রমাদানি বেপরদা বেহায়া এগুলোর কবর বিফল আসেনি না নাই তাইলে এই সময় আমরা বাদ দিব হবো ইনশাআল্লাহ পাঁচক নামাজ পড়ব ইনশাআল্লাহ জিন্দা মুর্দারে আল্লাহ হেফাজত করতো আপনারে আল্লাহ হেদায়েত দিত ও কথার নিয়ত করিয়া একবার ওই মাহফিলের সরায় উঠিয়া আমার এত একটা মসজিদের লাগে সাহায্য দিতাই আর আমি দোয়া করে নিতাম সাইন জেলা ভালো আপনারা উঠে উঠিয়া নিয়ে একটা সদকা আমার এত ব্যবসায়ী আর আমি এক দোয়া করে নিতাম ইনশাআল্লাহ ওই সাইন জেলা ভালো একবার উঠিয়া চাই যে দোয়া করে নিতাম আর সময় নাই এখানে 100 টাকা বলা ফাটাই জানি তোরা দোয়া করে দেওয়া দোয়া করে নিতাম সাল্লাল্লাহু আলাইহি যদি দিয়াও আমি মোলাকাত করবো হয়তো আমারও জীবনের শেষ হয়ে যাবে ভাই দুশো বড় সাল্লাল্লাহু আলাইহি
জলদি জলদি মাশাআল্লাহ অনেক সরি আমারই মরতে মুজাহিদ পয়লা আপনার 500 টাকা নাম কিনা ফয়জুল লস্কর ভাই 500 টাকা ও এক ছোট্ট বাচ্চা 100 টাকা ওরা তোরা তোরা আর মোলাকাত করো আমার লাগি আমার গুণা মা হইব তোমার হইব কিনা নাম আমার মিথ্যা সালে আমার দিছন 500 টাকা ভোট করে যাও 1-2 মিনিটের ভিতরে দিলে দিবাই না দিলে নাই আমি দোয়া করে দিব ওভার টাইম হয়ে গেছে 10টা টার্গেট আছে 10:30 হয়ে গেছে আবার তো 2 ঘন্টা কমসে কম লাগা লাগবে ও এবারে 100 টাকা ও মাশাআল্লাহ আল্লাহ তে বাচ্চা তোর হায়াতে তৈয়বা দান ফরমাও তাজেল হোসেন তারেক হোসেন এক ছেলে আপনার 1000 টাকা উপরে থেকে 2 ভাইয়ের হোসাই ওখানে থেকে 2 ভাইয়ের হো সাইন জিতে যাত্রা তো দিল লোকে তাকানাতে নাম লেখাই দাও সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ আমার মুরব্বি সবার নাম দিলা নাম আপনার মেরাগাই ওসমান সাহেব ও আপনার 500 টাকা মেরাজ ইবনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাকা और माशाअल्लाह 1-2 मिनट সময় কিতা হযরতের নাম জামালউদ্দিন সাহেব 100 টাকা আর কোন ভাই আছেন যে হাত তোলা মারো না বলে আমি 1000 টাকা দিব মুহিব্বুর ভাই সাহেব 1000 টাকা নগদ দিছেন ও আপনারা উঠি আর ভাই 1000 দিছেন তোলা 1000 500 200 100 তোলা আমরা দিলাম আর উপরে থেকে একজন ভাই লইলাও না জানি না দেই আর নিচে থেকে একজন ভাই উঠিয়া লইলাও আয়াত আলী সাহেব দিবা 1000 টাকা আর কেউ আসেনি নো ও আমি দোয়া করে নিলাম বলে আমি 500 দিব 1000 দিব তাহলে নিয়ত করো না তাহলে দোয়া করে নিলাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা আমিন وربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار يا أرحم الراحمين رب العالمين অত্যন্ত ঠান্ডার উপেক্ষা করিয়া গোলাম হলে মালিকের ঘরের সামনে বইয়া জীবনের নমস্কার আমি সামনে লইয়া ইয়া আল্লাহ এই 10:30টার মধ্যে তওবার পড়াইছি আল্লাহ আল্লাহ আমার জীবনের জানা অজানা গুনাহ আপনি maaf ফরমাও আল্লাহ আমার ভাই বাপকে আপনি maaf ফরমাও আল্লাহ আমার কত ভাই আব্বা আম্মা কবরত ইয়াদ পড়াইছেন ইয়া আল্লাহ আমরার কারণে আপনার নমস্কার আমি করি তারা কবরের মালিক আল্লাহ জমিন আমরা তৈরি কবরখানে আপনি আঠাই রাখবেন মাওলা ইয়া আল্লাহ এই জমিনের তলর মুসলমানকে আপনি maaf ফরমাও আল্লাহ বারবার এই মসজিদে কয়েকবার আইছিলাম মানুষ সকল আসলাম যারা এই মাহফিল বইতা ওয়াজটা দোয়া করতা তোমার কাছে খামিতা আজ তারা দুনিয়া হইতো নাই তারা গোষ্ঠী খানদান লইয়া আপনার কাছে খুঁজিয়ার আল্লাহ ইদার কবর আপনার রহমত সাজানো বর্ষাও ইয়া আল্লাহ পাইয়ে গেলে হসপিটালে বিমারি আজারে আপনি শিফা বংশে দাও মা ভাই না হলে বাড়ি ঘর থেকে হাত ঠকাইছে তারা রে মাফ করে দাও ইয়া আল্লাহ মেয়েদের গালের মেজে আপনার আলো চেন্নাই বোম্বে বেঙ্গালুরু সৌদিয়া মুসলমানের বাচ্চায় আল্লাহ ইদার জান মাল ইমান ইসলামের হেফাজত ফরমাও আল্লাহ যারা প্রচেষ্টায় মাহফিল খান কায়েম হইছে বলি দয়া মায়া করিয়া তারা এই মেহনত আপনি কবুল আর মনসুর ফরমাও ইয়া আল্লাহ জানিনা কোন সময় আমরা ঘরে তুমি ডাক দিবাই বেইজ্জতি মুক্তি মারিও না রাস্তায় ঘাটে হাটে ঘাটে বলাইয়া মারিও না আল্লাহ বিষ্ণা বুঝাইয়া ঘোরাঘুরি খাবাইয়া মানুষের মতাজ বলাইয়া আপনারে মারিও না ইয়া আল্লাহ আল্লাহ এই মহফিল সে কোন আশা লইয়া হাত তোলা মারছে আপনি দেখলায় জানলায় ভুঙ্গায় তামামের দিলের মাকাসিদ দিলে পুরা ফরমাও আমরা বহুজন জীবনের আজকুল মাহফিল জীবনের শেষ মাহফিল হয়েছে তো পারে আল্লাহ এই সময় গুলামের সামনে হাত পাতাইলে খালি ফিরাইয়া দিতলা আপনি যদি আমার খালি ফিরাইয়া দেও তো খারাপ হাত পাতাই তাহলে
আল্লাহ গুনাহগার যদি আরো ওই না ফরমান নাম কিন্তু লেখায় আসে উম্মতে দান। আল্লাহ নবীজির খাতিরে আপনারা মাফ করে দেব। আল্লাহ রোজা করো আমরা গুনাহগার আমরা পিচ্ছার গান তোমার নবীজিরে দেখায় দেব। আর নবীজি আমরা লোকে আমিন হয়া আমরা দোয়ারে আপনি কবুল ফরমাও। আল্লাহ এই মাহফিল করার तमाम মানুষকে আপনার কুদরত আমান চাইয়া আমি গুনাহগার আপনার আমানত ওয়ালা দিয়ার আল্লাহ মকসুদ মনজিল নিয়া পৌঁছাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم آمين برحمتك يا